আপনি এখন বাবা মার সাথে যে এরকম ব্যবহার করবেন, আপনার সন্তানও এটা লেখা রাখেন, আপনার সন্তানও সেই রকম ব্যবহার করবে। এখন অনেকের সন্তান কথা শুনে না। আপনাকে প্রশ্ন করি, আপনি কি কথা শুনছিলেন? দেখেন মিলিয়া, যদি দেখেন আপনি শোনেন নাই, তাহলে আপনার সন্তানও শুনবে না। তাহলে বাবা মার অবাধ্য সন্তান, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। বাবা মার সাথে বেয়াদবি কইরা যদি দরবেশ হয়, লাভ নাই, লাভ নাই। করবেন আপনি সেই রকম পাইবেন। এই একটা ঘটনা আছে, সত্যমিত আল্লাহু আলাম, আল্লাহ জানে। এক বৃদ্ধা বাবা, সে ঘরের ভিতরে কাঁদতেছে, রাত্রিবেলা কাশতেছে। পুতের বউ বলতেছে তার স্বামীকে, তোমার বাবা যদি ঘরে থাকে আমি থাকতাম না। আছে না এরকম মহিলা? আছে না নাই? হ্যাঁ। তাই এখন ওই পুত্রবধূ বলতেছে, তোমার বাবার কাশির কারণে আমি ঘুমাইতে পারি না, তোমার বাবা যদি ঘরে থাকে আমি থাকতাম না। এখন কি করলো? সে তার বউর কথা মতো বুদ্ধি কইরা বাবাকে একটা বস্তা বলল। বস্তা বইরা বাবাকে নিয়ে যাইতেছে। বাবাকে আর ঘরে রাখবে না। বাবা বস্তার ভিতরে কান্না করতেছে, সন্তান তোমার চেহারাটা আমি একবার দেখতে চাই, আমাকে একটু চেহারাটা দেখাও। ছেলে অনেক দূর নিয়ে যাওয়ার পরে কুয়ার পাশে বস্তাটা নামাইলো। নামানোর পরে ওই ছেলেকে ডাক দিয়া বাবা বলতেছে যে, হে সন্তান, আমাকে তুমি এই ডান পাশের কুয়াটায় ফালাবা না, আমাকে বাম পাশের কুয়াটায় ফালাবা। বলে কেন ফালাবো বাম পাশের কুয়ায়, ডান পাশে ফালাবো না কেন? সমস্যাটা কি? বলে সমস্যা হলো আমিও একদিন আমার স্ত্রীর কথায় বাবা বৃদ্ধা হয়ে গেছে, তার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না, আমার স্ত্রী ঘুমাইতে পারে না। আমিও আমার স্ত্রীর কথায় আমার বাবাকে এই কুয়ার ভিতরে ফালাইছি। এখন তুমি আমাকে এইটাই না ফালাইয়া এইটাই ফালাও, তুমি এইটাই ফালাও, আমাকে ওটাই ফালাইও না। ছেলে তো বুঝছে, শিক্ষিত ছিল, সমজদার ছিল, আমি যদি ফালাই আমার সন্তানও ফালাবে। এই জন্য আপনি এখন বাবা মার সাথে যে এরকম ব্যবহার করবেন, আপনার সন্তানও এটা লেখা রাখেন, আপনার সন্তানও সেই রকম ব্যবহার করবে। এখন অনেকের সন্তান কথা শুনে না। আপনাকে প্রশ্ন করি, আপনি কি কথা শুনছিলেন? দেখেন মিলিয়া, যদি দেখেন আপনি শোনেন নাই, তাহলে আপনার সন্তানও শুনবে না। তাহলে বাবা মার অবাধ্য সন্তান, আল্লাহর জান্নাত তার জন্য হারাম।